আসসালামু আলাইকুম। আমার বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আমি আমার রঙ্গন গাছের পরিচর্যা করি। আমার মোট 3টি রঙ্গন গাছ আছে, তার মধ্যে 2টি রঙ্গন গাছের পরিচর্যা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি রঙ্গন গাছ, এই গাছটি আমার 1 বছর আগের পুরানো, আর এই গাছটি 4-5 বছর আগের পুরানো গাছ। তো এই গাছে অনেক ফুল হয়েছিল কিছুদিন আগে, এই গাছটি তো হয়েছিল, এখন ফুলগুলো ঝরে গেছে। কিভাবে নতুন ফুল আসে সে এই জন্য আমি ডাল কেটে দিব এবং কিভাবে সার দেই, মাটি প্রস্তুত করছি, সব আপনাদেরকে একটার পর একটা দেখাচ্ছি। প্রথমে বলছি, এই যে প্রথমে আমি রঙ্গন ফুল গাছের টব নার্সারি থেকে গাছটি এনে 4-5 দিন আমি রেখে দিয়েছি, কারণ সাথে সাথে গাছ লাগালে গাছ অনেক সময় মরে যায়, বিভিন্ন সমস্যা হয়ে যায়। পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমার বারান্দায় আমি 4-5 দিন রেখে দেওয়ার পর একটা টব নিয়ে তাতে 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট আর সাথে একটু নিম খৈল ব্যবহার করেছি, যাতে গাছে ফাঙ্গাস না ধরে। তারপর ওখানে আমি গাছটা বসিয়ে দিয়েছি। তারপর কিছুদিন পর পর এখানে আমি সার দেই, আর যখন মাটি প্রতিদিন পানি দেই, আর মাটি যদি ভিজা থাকে তাহলে আমি গাছে পানি দেই না। যখন মাটি শুকিয়ে যায় তখন আমি গাছে পানি দিই। এটা খেয়াল রাখতে হবে, কারণ রঙ্গন গাছ পানি পছন্দ করে না, এটাতে মানে ওয়েল পানি যাতে না থাকে, এটা সবসময় খেয়াল রাখতে হয়। আর রঙ্গন গাছে যখন আমি সার দিই, সপ্তাহে 1 দিন করে আমি জৈব সার দিই। কোনো সপ্তাহে ভার্মি কম্পোস্ট, কোনো সপ্তাহে তরল জৈব সার যেটা আমি ঘরে বানিয়ে নেই, আবার চা পাতা সার দেই, ডিমের খোসা দেই, আপনার এপসম সল্ট দেই। এভাবে বিভিন্ন রকম সার দিয়ে আমি আমার গাছটিকে যত্ন করি। আর রঙ্গন গাছের জন্য আপনার সূর্যের আলো কমপক্ষে 5-6 ঘন্টা লাগে। সূর্যের আলো এই গাছটা অনেক পছন্দ করে, আর অনেক খাবার পছন্দ করে। আর অ্যাসিড লাভিং, এই গাছে মাটি অ্যাসিডিক রাখতে হয়, এই জন্য বিভিন্ন রকম সার দিতে হয়, যে সারগুলোতে মাটি অ্যাসিডিক হয়। যেমন আজকে আমি আপনাদেরকে একটা সার দিয়ে দেখাবো কিভাবে আমি যত্ন করি। যেমন প্রথমে আমি আগে দেখাচ্ছি গাছের কাটিং। গাছটা যেহেতু ফুল হয়ে গেছে, এখন আবার নতুন করে ডাল না কাটলে সুন্দর ফুল বের হবে না, এই জন্য আমি গাছটাকে সুন্দরভাবে ডাল কেটে দিচ্ছি। এই জন্য আমি এই যে কেচিটা বিশুদ্ধ করে নিয়েছি হেক্সিসল দিয়ে, এখন আমি ডালগুলো কেটে দিব একটা একটা করে। আর যে পাতাগুলো আপনার নষ্ট হয়ে গেছে এগুলোও ফেলে দিব, তা না হলে সুন্দরভাবে ডাল গজাবে না আর গাছে ফুলও কম হবে। কিছুদিন আগে এই গাছে অনেক ফুল ছিল, তখন আমি ভিডিওটা করতে পারিনি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, তবে পূর্বের গাছের ফুলের ভিডিও আমি দিয়ে দিব। আর যেসব গাছ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছ যদি বেশি ঝাঁকড়া না হয়, বেশি ডাল কাটার প্রয়োজন নাই। অনেকে বলে যে প্রুনিং করার জন্য, কিন্তু আমার গাছ যদি দুর্বল হয় তখন আমি করবো হালকাভাবে ডাল কাটবো। বেশি ডাল কেটে দিলে তখন আবার দেখা যায় গাছ বাড়ে না, গাছের বিভিন্ন রকম সমস্যা হয়। এবার আমি ডালটা কেটে দিলাম। ডাল কেটে দেওয়ার পর আমি ওটার মাটি খোড়াই করে দিব। আর মাঝে মাঝে রঙ্গন ফুল গাছের মাটি এভাবে খোড়াই করে দিতে হয়, তাহলে নিচে পানি জমে না এবং গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, রঙ্গন গাছ কিন্তু বারান্দায় খুব ভালো হয়। আপনার 2-3 ঘন্টা সূর্যের আলো পেলেও রঙ্গন গাছ ভালো হয়। এই জন্য আপনারা ইচ্ছে করলে রঙ্গন গাছ, যে কোনো বাসায় একটু জায়গা থাকলে আপনারা রঙ্গনের গাছ লাগাতে পারেন, কারণ সবারই তো শখ থাকে একটু একটু বারান্দা করার। এই হিসেবে আর কি রঙ্গন গাছটা অনেক ভালো, অত যত্ন করতে হয় না, অল্প যত্নে খুব ভালো গাছ হয়। এই যে আমি এবার গাছটিতে সার দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কলার খোসা, ছোট ছোট করে কেটে 3 দিন আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর একটা সার তৈরি হয়েছে, এটা পটাশ সার। এই সারটা গাছের জন্য অনেক উপকারী। এই সার ব্যবহার করলে গাছে প্রচুর পরিমাণে ফুল হয়। আর জৈব সার যেহেতু আপনার
বেশি দিলেও কোনো সমস্যা নেই। আমি কখনো রাসায়নিক সার ব্যবহার করি না, আমার বারান্দার বাগান, আর জৈব সারে কম বেশিতে কোনো সমস্যা নেই, আপনি বেশিও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এবার আমি ওই গাছটা সাইডে রেখে আরেকটা গাছের যত্ন দেখাচ্ছি। এই গাছটা আমার অনেক পুরানো রঙ্গন গাছ, আগে প্রচুর ফুল হয়েছে, এখন ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি আবার ডাল কেটে দিব। রঙ্গন গাছে ডাল কেটে দিলে ফুল বেশি হয়, এই জন্য এটা খেয়াল রাখতে হবে। 2 বার, কমপক্ষে বছরে 2 বার রঙ্গন গাছে ডাল কেটে দিতে হয়। ডাল কেটে দিলে ফুল ভালো আসে। এই যে পুরানো ডালগুলো, আমি যে ডালগুলো নষ্ট হয়ে গেছে এগুলোও কেটে দিলাম, আর যে ডালগুলো বেশি পুরানো পাতা, গাছের গোড়ায় আগাছা থাকা যাবে না। এটাতে আমার ডাল এত নাই, ডাল কাটা ওইভাবে নাই, তারপরে আমি কেটে দেখাচ্ছি। কিছুদিন আগে একবার আমি ডাল কেটেছিলাম, এই জন্য আর ওইভাবে কাটিনি আজকে। ডাল কাটার পর আপনারা এখানে একটু হলুদের গুঁড়া, আমি আর দেইনি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন, তাতে ফাঙ্গাস ধরে না। আর ওটারও একই রকমই যত্ন, এই গাছেরও মাঝে মাঝে এইভাবে মাটি খুঁড়ে দিতে হবে। ওই গাছে যেভাবে আমি সারের কথা বলেছি, এই গাছে ঠিক সেভাবে আপনারা সার দিবেন। আমি কখনো রাসায়নিক সার ব্যবহার করিনি, আমার গাছে সবসময় আমি জৈব সার ব্যবহার করেছি। আর সারগুলো সব, বেশিরভাগ সার আমি বাসায় তৈরি করে দিই, বাইরে থেকে সার খুব কমই আনা হয়। আর আরেকটা জিনিস, রঙ্গন গাছের টবটা একটু বড় হতে হবে। ছোট টবে রঙ্গন গাছ হয়, বড় টবে দিলে ভালো হয়। একটা জিনিস খেয়াল রাখবেন, যেন রঙ্গন গাছে আপনারা 2 লিটার পানিতে 5 ml নিম তেল মিশিয়ে স্প্রে করে দিবেন গাছের পাতায় প্রতি সপ্তাহ বা 10 দিন পর পর। তাহলে গাছে কোনো রকম পোকামাকড় হবে না। এছাড়াও অন্যান্য কীটনাশক দেওয়া যায়, যেমন রসুনের পানি, মরিচের পানি, বিভিন্ন রকম, এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আর ছত্রাকনাশক বর্ষাকালে এটা খুব জরুরি, গাছে ছত্রাক ধরলে গাছ নষ্ট হয়ে যায়। এই জন্য অন্তত 15 দিনে একবার 2 লিটার পানিতে 2 চা চামচ ছত্রাকনাশক দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিবেন, এতে গাছ ভালো থাকবে, গাছে কোনো রকম রোগ হবে না। আবার মাঝে মাঝে ইচ্ছে করলে আপনারা 15 দিন পর পর 1 লিটার পানিতে 1 চা চামচ এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট, ওটা যে কোনো আপনার সারের দোকানে পাওয়া যায়, ওটা গাছের গোড়ায়ও দিতে পারেন বা গাছের পাতায় স্প্রে করে দিবেন। এতে করে গাছ অনেক ভালো হবে, পাতাগুলো সতেজ হবে। আমার বারান্দায় রোদ বেশি আসে না, সকালবেলা রোদ আসে, তারপরে মোটামুটি ভালো হয়। আপনাদের বারান্দায় যদি রোদ বেশি থাকে, আশা করি আরো ভালোভাবে গাছ হবে, আরো সুন্দরভাবে গাছ হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আমার বানানো ঘরে তৈরি কলার খোসার পানিটা। আগে যে পূর্বের গাছে যে সারটা দিয়েছিলাম, ওই সারটাই আবার এই গাছে দিয়ে দেব। আর রঙ্গন গাছ খুব বেশি জৈব সার পছন্দ করে, এই জন্য আপনারা 1 সপ্তাহ পরপরই চেষ্টা করবেন গাছে সার দিতে। যে কোনো সার, চা পাতা, ডিমের খোসা, পাতা পচা সার, বাড়িতে কম্পোস্ট তৈরি করে অনেকে ব্যবহার করে, আমিও করি। সবজি পচা গাছের তরকারির খোসার সাথে মাটি মিশিয়ে কম্পোস্ট সার তৈরি করে ওটাও দেই, বার্মি কম্পোস্ট। আবার অর্গানিক জৈব সার পাওয়া যায় একরকম সারের দোকানে, ওই অর্গানিক সার এনে ব্যবহার করলেও গাছ অনেক ভালো হবে। এভাবে আমি আমার গাছের যত্ন করি। এই যে দেখেন, 1 মাস আগে আমার গাছের ফুলগুলা কত সুন্দর ছিল। আপনার কষ্ট করে আপনারা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।